স্বৈরাচার ফাঁসিবাদী সরকারের প্রধান উপদেষ্টার সালমান এফ রহমান তিনি দাড়ি ক্লিন শেভ করে হিন্দুর মতো ধুতি পরে নৌকায় পালানোর চেষ্টা করেছে। অপরদিকে কালামানিক যিনি নতুন ট্রাইব্যুনালের প্রধান বিচারক ছিলেন, তিনিও দাড়ি রেখে তিনি বাংলাদেশ থেকে পালাতে চেয়েছিলেন। একজন দাড়ি কেটে আর একজন দাড়ি রেখে, কারণ যার দাড়ি আছে তার ভেষটা চেঞ্জ করার জন্য দাড়ি কেটে পালাতে চায়, যার মুখে দাড়ি নাই সে দাড়ি রেখে আর একটা ভেষ ধরে পালাতে চায় যাতে দেশের মানুষ না জানে। কিন্তু অপরাধ যে আল্লাহ তাআলার কাছে করছে তারা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা যে বলেছে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ তাআলা মানুষদেরকে ছেড়ে দেয় নাই। ওরা পরিকল্পনা করেছে যে আমরা আরও 41 সাল পর্যন্ত আমাদের সরকার যতদিন আছে, আমাদের ক্ষমতা ততদিন আছে। কিন্তু ওরা ভুলে গিয়েছে আল্লাহ তাআলা বলেছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করে। আল্লাহর পরিকল্পনায় উত্তম পরিকল্পনাশীল হচ্ছে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কালামানিক আপনারা জানেন, যখন আবার দ্বিতীয়বারের মতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার দেশ স্বাধীন করা হয়, তখনও তার একদিন আগে আমরা দেখেছি একটি টকশোর মধ্যে তার কালামানিকের তেলতেলে চেহারা কেমন ছিল। তার মুখে কোনো দাড়ি ছিল না। 10 দিন 15 দিনের ব্যবধানে দাড়ি রেখে নতুন ভেষ ধরে আবার পালানোর চেষ্টা করে। তাকে যখন যে নৌকার সঙ্গে চুক্তি করে ভারতে পালানোর চেষ্টা করেছে, ওই নৌকার মাঝিরাই তাকে মেরে এক নদীর তীরে রেখে তার কাছে টাকাগুলো লুটপাট করে নিয়েছে। এরকমই হয়, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যেই কোরআনুল কারীমের মধ্যে বলেছে, আমি ছেড়ে দেই না যারা অত্যাচার, যারা নির্যাতন। সবচেয়ে দুঃখের বিষয় কালামানিকের ব্যাপারে, উনি কথায় কথায় মানুষদেরকে রাজাকার বলে। বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে এই কালামানিক, বিচারপতি কালামানিক। এই কালামানিকে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো একজন পীরে কামেলকে উনি রাজাকার বলেছে। উনি যাকে তাকে রাজাকার বলে সম্বোধন করে, এবং কি বাংলাদেশের 150 জনের আলোচক ইসলামিক স্কলারদের নাম লিস্ট করে রাজাকারের তালিকায় লিস্ট করেছে, তাদেরকে রাজাকার বলেছে। তার কথার ভাষা ছিল এমন, যারা ইসলামের পক্ষে থাকে, যারা কোরআনের পক্ষে থাকে তারাই রাজাকার, যারা ধর্মের কথা বলে তারাই রাজাকার। তার ভাষায় হচ্ছে এমন, আল্লামা সাঈদীকে যারা ভালোবাসবে সেও রাজাকার।